ডাক দিয়ে বলে, বন্ধু, আরে বন্ধু শোনো, জুতা গুলা খুলো না, পায়ের মধ্যে থাকো। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, হযরত মূসা পয়গম্বরকে যখন তুমি তুর পাহাড়ে ডেকে নিয়ে গিয়েছিলে, মূসা পয়গম্বর যখন তুর পাহাড়ের মধ্যে তোমার সাক্ষাতে গিয়েছিল, মূসা নবীর পায়ের মধ্যে জুতা ছিল। আল্লাহ তুমি বলেছিলে, পয়গম্বর গো, তুর পাহাড় পবিত্র জায়গা, সুতরাং তোমার পায়ের জুতা গুলি খুলে তুর পাহাড়ে আরোহণ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর শান মান মর্যাদা কি পরিমাণ, এটা মোটামুটি আমরা সবাই জানি। আল্লাহর পরে যার মর্যাদা, সুবহানাল্লাহ বলে, আল্লাহর পরে যার মর্যাদা। ছোট্ট একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সমস্ত আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে যখন মহাশূন্য পাড়ি দিয়ে আরশে আজিমের মধ্যে আল্লাহর সাথে মোলাকাত মানে সাক্ষাৎ করতে যাবেন, ঠিক ওই সময় আরশের উপর উপবিষ্ট হবেন, আরশের মধ্যে গিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। আশিকে এলাহি বুলন্দ শহরী রহমাতুল্লাহি আলাইহি উনি তার মেরাজের দার্শনিক তত্ত্ব নামক একটা বইয়ের মধ্যে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজির পায়ের মধ্যে জুতা ছিল। আরশের মধ্যে, কথাটা একটু ভালো করে বুঝবেন, আরশের মধ্যে যখন নবী আরোহণ করবেন, ঠিক ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে জুতাগুলা খোলার চেষ্টা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, পা গুলার মধ্যে কেন হাত দিয়েছেন, জুতা কেন খুলতে চান? পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রব্বুল আলামিন, আমি জুতা এই জন্য খুলতেছি, সুদূর পৃথিবী থেকে, দুনিয়া থেকে জমিন, বহু জমিন ভ্রমণ করে আরশের মধ্যে আসলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। ওগো আল্লাহ, আরশ তো পবিত্র জায়গা, তুমি পবিত্র, আরশও পবিত্র, নাও পবিত্র। আরো জোরে বলেন, আরশ পবিত্র জায়গা। রব্বুল আলামিন, জুতা গোলাই জন্য খুলতেছি গো আল্লাহ, যাতে করে তোমার এই পবিত্র স্থানের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পায়ের ধুলি যাতে না পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু, আরে বন্ধু শোনো, জুতা গুলা খুলো না, পায়ের মধ্যে থাকো। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, হযরত মূসা পয়গম্বরকে যখন তুমি তুর পাহাড়ে ডেকে নিয়ে গিয়েছিলে, মূসা পয়গম্বর যখন তুর পাহাড়ের মধ্যে তোমার সাক্ষাতে গিয়েছিল, মূসা নবীর পায়ের মধ্যে জুতা ছিল। আল্লাহ তুমি বলেছিলে, পয়গম্বর গো, তুর পাহাড় পবিত্র জায়গা, সুতরাং তোমার পায়ের জুতা গুলি খুলে তুর পাহাড়ে আরোহণ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ তুর পর্বতে মূসা পয়গম্বর উঠলে যদি তার জুতা খুলতে হয়, আমি তো পাহাড় নয়, পর্বত নয়, আমি আরশে আজিমের মধ্যে আরোহণ করতেছি।
বিদায় আমি জুতাগুলা খোলার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, তুর পর্বত পবিত্র জায়গা, মুসাও হলো আমার পয়গম্বর, আরশ পবিত্র জায়গা, আপনিও আমার পয়গম্বর। ওই দিন মুসা নবীকে জুতা খুলে তোর পাহাড়ে ওঠার জন্য বলছিলাম, আমি আল্লাহ চাই তুর পর্বতের মাটি মুসা নবীর পায়ের মধ্যে লাগাইয়া মুসা নবীর সম্মান বাড়াইতে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর, তুর পর্বতের মাটি পাড়াইয়া, তুর পর্বতের ধুলি করে দিয়া মুসা পয়গম্বরের সম্মান আমি আল্লাহ বাড়াইতে চাই। আর আজকে আমি আল্লাহ ওনার পায়ের ধুলি দিয়া আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর, আমি আল্লাহর নবী, বিদায় তুর পর্বত পবিত্র পর্বত, আমি চাইছিলাম যে পবিত্র পর্বতের মাটি মুসা নবীর পায়ের মধ্যে লেগে তুর পর্বতের ধুলিতে মুসা নবীর সম্মান যাতে বেড়ে যায়। আর আজকে আমি আল্লাহ চাই যে আপনার পায়ের ধুলি কণা দিয়ে আমার আরশ যাতে দণ্ড হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান মুসা নবীর চাইতে কম না বেশি? বেশি। এমন একজন সম্মানিত মানুষের সাথে কথা বলার সময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে না নাই? নবীজির সিরাত, নবীজির মিলাদ, নবীজির আগমনের ইতিবৃত্তান্ত এগুলা বলার সময় আমাদেরকে এমন সকল শব্দ প্রয়োগ করা যাবে না যেগুলার দ্বারা নবীজির মর্যাদা কমে যায়। অথচ আমাদের দেশের মধ্যে নিজেদেরকে একটু জাহির করার জন্য, নিজের মারেফত, মানে সে খুব মারেফত বুঝে, এটা বোঝানোর জন্য এই মিলাদুন নবীর আলোচনা করতে গিয়ে এমন সব শব্দ বলে যেটা একজন ভদ্র সভ্য রুচিশীল মানুষের সামনে বললেও তার কি লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। অথচ এই শব্দগুলো আমরা নবীদের সামনে বলি, রাসূলের সামনে এই সমস্ত শব্দ, অমার্জিত শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে নিষেধ করেছেন। কোথায় নিষেধ করেছেন? কোরআনের মধ্যে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিষেধ কেমনে ভাবে করেছেন? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা রাঈনা শব্দ বলো না, বরঞ্চ নবীকে রাঈনা এই শব্দ বলিও না, বরঞ্চ নবীকে বলো উনজুরনা ওয়াসমাউ, আপনি আমাদের দিকে একটু তাকান, আমাদের কথা শুনেন। রাঈনা বলার জন্য নিষেধ করছে, তার কারণ কি? রাঈনা শব্দের অর্থ হইল আপনার রাখাল। রাঈনা শব্দের অর্থ রাখাল। ওই সময় মক্কার কাফের বেদিন বেঈমানেরা, ইহুদিরা এই শব্দটাকে আহাম্মকের অর্থে ব্যবহার করত। কোন অর্থে? জোরে বলেন, কোন অর্থে? আহাম্মক, ব্যাককল, এই অর্থে তারা ব্যবহার করত। পরবর্তীতে তারা যখন দেখলো ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে এই শব্দের চর্চা আছে, তখন তারা রাসূলকে বলতো রাঈনা। নাউযুবিল্লাহ বলেন। রাসূলকে বলতো তিনি আমাদের রাঈনা, মানে তিনি আমাদের রাখাল। এরকম ভাবে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে এই শব্দটা নবীজির সামনে ইহুদিরা ব্যবহার করে। আল্লাহ তাআলা তাদের এই দুর্বিসন্ধি, মনের যে কুচক্রান্ত, এটা তো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা তাদের দেখা দেখি মুসলমানরা, সরল মনা মুসলমানরা এই শব্দগুলা ব্যবহার শুরু করলো। আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা
হে ঈমানদারেরা, তোমরা নবীকে রাইনা বলে সম্বোধন করো না। কারণ হলো এই শব্দ ইহুদিরা তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে, কাজে কাজেই তোমরা তাদের নবীজিকে রাইনা বলো, এর দ্বারা ইহুদিরা নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কাজেই নবীর শানে এরকম বিয়াদবিমূলক শব্দ ব্যবহার করা যাবে না। তো মিলাদুন নবীর আলোচনা করার ক্ষেত্রেও আমাদেরকে সংযত মার্জিত শব্দের মাধ্যমে উপস্থাপন করতে হবে। অথচ আমাদের নবীজি দুনিয়াতে আগমনের যে বিষয়টা, এটাকে এমন ভাবে উপস্থাপন করা হয় যেটা একজন ভদ্র মানুষের সামনেও যদি বলে তার লজ্জায় মাথা নিচু হয়ে যাবে।